ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকের ব্লগেও থাকছে একটা ট্রাভেল ভিডিও। আর এই ট্রাভেল ভিডিওটা হচ্ছে আমি আমার বাবা মার বাড়ি গিয়েছিলাম। তো বাবা মার বাড়ি হচ্ছে বর্ধমান থেকে ছাড়িয়ে আরও বেশ খানিকটা যেতে হয়। তো সেই গ্রামের ভিডিও আর এতটা রাস্তা যাওয়ার মাঝখানের যে দৃশ্যগুলো, সেই ভিডিওর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। মেঘের অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এটা বেলা 12টা বাজতে চলল। প্রায় 3 মাস পরে যাচ্ছি বাপের বাড়ি, মোটামুটি হাতে 1 সপ্তাহের সময় রেখে। ওই যে হুগলি সেতু দেখা যাচ্ছে, এই ব্রিজটা পার করে যেতে হবে। আমার গ্রামের বাড়ি যাওয়ার পথে দুই দিকের যে দৃশ্যগুলো না, ওই দৃশ্যগুলো দেখলেই মন ভরে যাবে। আর আজকে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। অনেক ছোটোবেলার পুরনো স্মৃতি মনে পড়ে যায় যখনই বাপের বাড়ি যায়। ভিডিওর শুরুতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ইউটিউবে আমার আগেও আর একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটাতে আমি ভীষণ ইরেগুলার ছিলাম। ঠিকঠাক মতো ভিডিও টাইমলি আপলোড করতাম না, রেগুলারিটি মেনটেন করতে পারিনি। আর এগুলো আমার জানা ছিল না যে এত রেগুলারিটি মেনটেন করতে হয়। অনেক আগে খুলেছিলাম চ্যানেলটা, একটু শখের ঝোঁকেই খুলেছিলাম। তো ওই চ্যানেলে তো সাকসেস পাওয়ার আর কোনো আশা নেই। তো আমি নতুন করে আবার এই চ্যানেলটি খুলেছি। তো যদি আপনাদের কারোর ভিডিও কোথাও একটু ভালো লেগেও থাকে, আপনারা দয়া করে একটা করে লাইক করতে ভুলে যাবেন না, আর কমেন্ট সাবস্ক্রাইব করতেও যেন ভুলে যাবেন না। দুপুর 1:30 বেজে গেছিলো, লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম হোটেল নবান্নতে ঢোকার আগেই ঠিক করে নিয়েছিলাম ভেজ থালি নেব। আর এই হোটেলের খাবার কোনো তুলনা হয় না, দাম একটু বেশি হতে পারে, কিন্তু খাবার সত্যি ভীষণ টেস্টি। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো ভেজ থালি নিয়েছিলাম। এখানে ছিল আমের চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, পাঁপড়, ডাল আর সর্ষে বেগুন, আর এই ছোলা, লাউ, আলু দিয়ে একটা সবজি রান্না ছিল, আর শশা ছিল। তো পুরো ভেজ থালিটা সত্যি ভীষণ সুস্বাদু ছিল। আমার ভেজিটেবল এত ভালো লাগে না, কিন্তু সেভাবে যদি রান্না করা হয় না, সত্যি এই নবান্নর ভেজ থালি তৃপ্তি ভরে খেয়ে নিতে পারবো। আর এখানে এই যে আলু পোস্ত বলবো না আলু ভাজা বলবো জানি না, কারণ আলু ভাজাটা উপর থেকে ঝুরঝুরে আলু ভাজা যেমন করে ঠিক ওরকম আলু ভাজা ছিল, উপর থেকে বোধহয় পোস্ত কুটিয়ে দেওয়া ছিল। লাস্টে মৌরি ছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবারও রওনা দিলাম। দেখতে দেখতে আমরা বর্ধমান পৌঁছে গেছি। তবে বর্ধমান থেকে আরও 1 ঘন্টার ট্রাভেল করতে হবে। এটা হচ্ছে বর্ধমানের কার্জন গেট, ব্রিটিশ আমলে তৈরি করা কার্জন গেট। যদিও এটা রাত্রের ভিডিও ছিল, এটা আমার কাছে এক্সট্রা ছিল বর্ধমানের এই কার্জন গেটের ভিডিও, সেটা এখানের মধ্যে অ্যাড করে দিলাম। আর এই যে দেখুন ভদ্রলোক, কি সুন্দর প্যাডেল করতে হচ্ছে না, ট্রাক্টরের পেছনটা ধরে চললেন উনি। আর এই যে আমার প্রিয় একদম সবুজে ভরা মাঠ ঘাট পেরিয়ে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। দুই দিকে শুধু সবুজ আর সবুজ। এই সময়ে বর্ষার সময় শুধু ধানের চারা লাগানোর কাজ চলছে মাঠে মাঠে। অন্য সময় এলে যখন ধান হয়ে যায়, ধান গাছ বড় বড় হয়ে যায় আর ধানের শীষও চলে আসে, সেই সময় ওই যে বাতাসে দোলে না ধান গাছগুলো, দেখতে যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। প্রকৃতি প্রেমীরা দারুণ এনজয় করবে এই মুহূর্তটা। আর যখন ধান পেকে যায়, ধান পাকার পরে ধানগুলো তো দেখতে গোল্ডেন কালার হয়ে যায়। সূর্যের আলো যখন পড়ে সকালবেলায় যদি ট্রাভেল করেন, তো পুরো মনে হবে গোল্ডেন একটা মাঠ। সূর্যের আলোটা এত সুন্দর ওই ধানের ওপরে রিফ্লেক্ট করে, দারুণ লাগে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কাছে এই পরিবেশটা কেমন লাগছে। আমাদের বাড়ির ছাদ থেকে যে নদীটা দেখতে পাওয়া যায়, সেই নদীটার নাম হচ্ছে অজয় নদী। বাড়ির পেছনেই ঠিক অজয় নদী অবস্থিত। কয়েক কটা মাঠঘাট পেরোলেই সেই নদী। আর সেই নদীর ধার থেকে এই যে বস্তা বোঝাই করে বালি নিয়ে যাওয়া হয়,
এই গরুর গাড়িতে, এখনও এই গরুর গাড়ির সিস্টেম রয়েছে। আর এটা হচ্ছে আমার মামার বাড়ি গিয়েছিলাম সেখানকার ভিডিও। তো মামার বাড়ির বাইরের এই ভিডিওটা একটু ক্যাপচার করছিলাম। দেখুন এখনও এখানে কিন্তু মাটির বাড়ি অনেক রয়েছে। আমার মামার বাড়িটাও ইভেন মাটির বাড়ি। তো ওরা পাকা বাড়ি করছে এখন। তো এই দেখুন পরিবেশটা এরকম। আর এটা হলো মামার বাড়ির বাগান বাড়িটা। এখানে প্রচুর গাছ ছিল। তো ওই যে ওদিকে পাকা বাড়ি হচ্ছে আর এদিকে থাকছে মাটির বাড়িগুলো। ভীষণ সুন্দর, ছোটোবেলা অনেক মিস করি। তো বাড়িতে সবাইকে দেখা করে আবারও ফিরে যাচ্ছি নিজেদের বাড়ি। যেতে যেতে এই গ্রামের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাটির বাড়ি প্রচুর ছিল, এগুলো সব মাটির বাড়ি ছিল আগে, এখন সব পাকা বাড়ি হয়ে গেছে। ইভেন রাস্তাগুলোও কাঁচা ছিল। আর রাত্রের অন্ধকারে এখনও এখানে অন্ধকারই থাকে, এখানে ল্যাম্পপোস্টের আলো নেই। টুকটাক বাড়িতে দোকানে যে আলোগুলো জ্বলে সেগুলোই, আগে তো হলুদ আলো জ্বলতো আর এখন জ্বলে সাদা আলো। আমার মামার বাড়ির গ্রামের যে ঐতিহ্য ছিল এক সময়, সেই গ্রামের ঐতিহ্যের ভিডিও কখনো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। অনেক কিছু আছে সেখানে শেয়ার করার মতো। তো পরবর্তী কখনো সময় পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন বললাম না, এখনও আমাদের এদিকে সন্ধ্যের পরে রাস্তাঘাট অন্ধকার হয়ে থাকে। এই যে লাইট দেখতে পাচ্ছেন এগুলোই আলো, ল্যাম্পপোস্টের কোনো আলো নেই। তো এরপরে সন্ধ্যের টাইমে একটু চলে গেছিলাম একটা ধাবাতে, সেখানে গিয়ে টুকটাক স্ন্যাক্স খেয়ে চলে যাব বাড়ি। চলে এসেছি ভিডিওর একদম শেষের দিকে। আর যাওয়ার আগে রোজকার মতো আরও একবার মনে করিয়ে দিতে চাই, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলে যাবেন না। আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিয়ে, তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। এই ভিডিও শেষে আমি আমার দুটো বন্ধুর নাম নিতে চাই যারা চ্যানেলটাকে আমার প্রথম থেকেই সাপোর্ট করছে। প্রথমজন হচ্ছে আমার 4 বছর বয়সের থেকে বন্ধুত্ব আছে আমার সেই বান্ধবীর সাথে, তার নাম হলো মিমি। আর হচ্ছে আমার বাংলাদেশি আপু সোনিয়া আপু। সোনিয়া আপু আমার পুরনো যে ইউটিউবের আমার চ্যানেল ছিল সেখান থেকে আমার বন্ধুত্ব। তো তোমাদের আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য। মিমির ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কৃষ্ণা সিস্টার্স, আর সোনিয়া আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোনিয়ার ডেলি লাইফ। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম।